আমার মায়েরই মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মায়েদের সেবা, মায়েদের যত্নের কথা বলে থাকি এই অনুষ্ঠানে। কখনো কখনো একেবারে স্পটে অর্থাৎ মাঠে মায়েরা যেখানে থাকেন সেখানে থাকি। সেখান থেকে আমরা সংযুক্ত হই ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। কখনো আবার এমনও হয় যে স্টুডিওতে থাকি, আমাদের টিম থাকে মাঠে এবং চিকিৎসকরা তাদের যার যার কর্মস্থলে থাকেন, তখন তারা আমাদেরকে এই সেবাটা দিয়ে থাকেন। তথ্য প্রযুক্তির এই কল্যাণের প্রতি আমাদের শ্রদ্ধা। আর স্মার্ট বাংলাদেশের একটা স্মার্ট আয়োজন বলা যেতে পারে স্বাস্থ্যসেবায়। আমরা আজকে সিঙ্গারে সংযুক্ত হয়েছি, সিঙ্গারের মানিকগঞ্জের সিঙ্গার, এবং সেখানে আমার সহকর্মীরা আছেন এবং মায়েরা আছেন। আমরা ইউনাইটেড হাসপাতাল ডাক্তার পলি আহমেদকে পেয়েছি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি আমাদের মায়েদের কথা শুনবেন, দেখবেন, এবং একই সঙ্গে ডক্টর সৈয়দা ফাহমিদা হোসেনও আছেন, তিনি ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। স্বাগত জানাচ্ছি আপা আপনাদেরকে, এবং মায়েরা যারা আছেন তারা শুনতে পাচ্ছেন আমাদেরকে? কে কথা বলবেন প্রথমে? আসসালামু আলাইকুম। সমস্যা কি? আমার সমস্যা হয়েছে যে মাসে আমার 2 বারও নাই 3 বার নাই প্রচন্ড বিলাট ভাঙ্গি। আচ্ছা আচ্ছা, আর তারপর আর কিছু? আর কি মাসে হয় 2 বারও নাই 3 বারও হয়, আর কি অনেক সমস্যা হয়ে যায়। আর ডাক্তার দেখাইছেন? ওষুধ পানি খাই, সারে না। এমনি আর কি ওষুধ আনি, ওষুধ এনে খাই। কি ওষুধ খান? অনেক বড় ধরনের ডাক্তার এখনো দেখাই নেই। ডাক্তারের কাছে যান নাই? না, এমনি আর কি ওষুধ এনে খাই। 8-9 বছর হইল। 8-9 বছর ধরে। এর মধ্যে আপনি কোনো ডক্টরের কাছে যাননি? না, আপনার ছেলে মেয়ে ডাক্তার দেখাইনি এখনো। আপনার ছেলে 43 বছর। 43 বছর। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। নরমালি হয়েছে 2 বাচ্চা? নরমাল ডেলিভারি? জি, হ্যাঁ, নরমালি হইছে, কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে কি আপনি কোনো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন? না না, কোনো বড়ি টড়ি কিছুই খাইনি। বা ইনজেকশন দিয়েছেন এর মধ্যে? না, কিছুই করিনি। আপনার যেই বড়িটা নিয়ে খাচ্ছেন বাইরে থেকে ডাক্তার না দেখিয়ে, ওই ওষুধের নামটা বলতে পারবেন? না, তাও তো মনে আর খেয়াল নাই। ওই মাঝে মধ্যে আর কি বেশি রঞ্জন দাঁড়াইতে না পারি, তখন খাই, তখন একটু আর কি কমে। আচ্ছা, এমনিতে কোনো চিকিৎসা করি। আসলে এভাবে চিকিৎসা করলে হবে না। একজন প্রপার একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ওখানে গিয়ে আপনাকে দেখতে হবে, ডক্টর দেখবে আপনাকে, প্রয়োজন মনে করলে আল্ট্রাসাউন্ড করবেন, ঠিক আছে? এভাবে ওষুধ খাওয়া, মানে ফার্মাসি থেকে গিয়ে বা ওষুধের খানা থেকে গিয়ে ওষুধ খাওয়াটা ঠিক হচ্ছে না। অনেক সময় নামটা তো বলতে পারেন না। হ্যাঁ, ওষুধের নামও বলতে পারছেন না। অনেক শূন্যতা হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া থেকে, ব্লাড প্রেশার কমে যাওয়া থেকে আরো অন্যান্য সমস্যাও হবে। সুতরাং এই সমস্যাটা অতি সত্বর ডাক্তারের সাথে দেখা করে, ওরা পরীক্ষা নিরীক্ষাও করবে, কিছু এই যে আপা বললো আল্ট্রাসাউন্ড দিবে, ওগুলো করে পরীক্ষা করে তারপরে প্রপারলি আপনাকে ওষুধটা নিতে হবে। কে সামনে আসেন? আচ্ছা, তাই থেকে বলেন, নামটা বলেন। আপনারা ভালো আছেন? নাম বলেন। আক্তার নাহার। আক্তার নাহার। সমস্যা বলেন। 2 জন ডাক্তার আমাদের সঙ্গে আছে। আক্তার নাহারের সমস্যাটা কি? আমার তো বাচ্চা হয় না, তাই সমস্যাই। বিয়ে হয়েছে? 9 বছর হয়েছে বিয়ে হয়েছে? মাসিক হয় নিয়মিত আপনার? এই মাঝখানে অনেক একটু গ্যাপ গেছে। কতদিন? এখন আবার 2 মাস পর পর হয় আর কি। এর মধ্যে কোনো ডাক্তার দেখিয়েছেন? আপনার বা আপনার স্বামীর কোনো ডাক্তার হয়েছে? শুধু আমারই দেখাইছি, স্বামীরে দেখাইনি।
ও পরীক্ষায় আচ্ছা, সবকিছু তাহলে ঠিক নরমাল আছে। তাহলে অবশ্যই আ- স্বামীর বীর্য পরীক্ষা করতে হবে। বীর্য পরীক্ষা করে দেখতে হবে ওই বীর্যের মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। তারপর দুজন মিলে মাঝখানে ওষুধ দিতে হবে আর কি। মাঝখানে বলেন। আমার একটা হয়েছিল 2 বছর আগে, বয়স কত এখন? মিস হয়ে গেছে ওটা। বয়স কত এখন? 29 29। 29 থাইরয়েডের টেস্ট করছে কিনা আমি জানি না, প্রপারলি ভালো ডাক্তারকে দেখিয়ে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনকেই ডাক্তার দেখাতে হবে। দুজনকেই আপনার চিকিৎসা দিতে হবে। আচ্ছা, তো একজনের প্রচেষ্টায় হয় না, দুজনের প্রচেষ্টায় হয়, সুতরাং দুজনকেই পলি আপা, করতে হবে। জি, ও বোধহয় মাঝখানে ও একটু বলতে চাইলো যে মাঝখানে বোধহয় কনসিভ করেছিল, মানে এটা একটু ঠিকঠাক করে শোনা উচিত মনে হয়। আচ্ছা, এর মধ্যে আপনার মাঝখানে ছিল আর কি 3 মাসেরটা আর কি একটু হয়ে গেছে। ওইটা কি পরীক্ষা করে দেখা গিয়েছিল যে সত্যি বাচ্চা পেটে এসেছিল? আল্ট্রাসাউন্ড করেছিলেন বা রক্তের পরীক্ষা করেছিলেন যে বাচ্চা এসেছে? আচ্ছা, এটা কতদিন আগে হবে? 2 বছর হয়েছে। তারপর থেকে কি আর কখনোই কনসিভ করেননি? না, আর হয় নাই। সেক্ষেত্রেও আপনাকে আবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হ্যাঁ, আপনার জরায়ুতে পরীক্ষা করতে হবে এবং দেখতে হবে আপনার ডিম ঠিক করে বড় হচ্ছে কিনা, এবং সাথে আবার আমরা হাজবেন্ডের টেস্টটাও কিন্তু আবার করে থাকি। হ্যাঁ, হাজবেন্ডের টেস্টটা আবার করতে হবে আপনাকে, করে দুজন মিলেই আপনার ওষুধ খেয়ে তারপরে প্রেগন্যান্সি আবার নিতে হবে। পলি আপা, আমি একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। ওনার মতো অনেক পেশেন্টরা আছেন, বন্ধাত্ম নিয়ে আছেন, এবং এরকম হঠাৎ করে একবার, যেমন আপনি প্রশ্নটা করলেন যে 2 বছর আগে যে কনসিভ করেছিল 3 মাসের নষ্ট হয়ে গেছে, সে কনফার্ম কিনা যে ওটা আসলে পেটে বাচ্চাই ছিল কিনা, এইটা একটু পরিষ্কার করে সবার জন্য বলেন। জি, অনেকে মনে করে যে 2-3 মাস মাসিক বন্ধ থাকলেই গ্রামের সাধারণ মানুষেরা মনে করেন যে কনসিভ করে গিয়েছে। যদি কোনো ডকুমেন্টেশন না থাকে যে সেটা সত্যিকারের প্রেগন্যান্সি ছিল কিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেগন্যান্সি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে থাকি। এক ক্ষেত্রে হলো যে যাদের কখনোই কনসিভ করেনি, সেটা আমরা বলে থাকি প্রাইমারি ইনফার্টিলিটি। আর যারা একবার কনসিভ করেছে কিন্তু বাচ্চা যে কোনো কারণেই হোক নষ্ট হয়ে গিয়েছে, বা এর পরবর্তীতে বাচ্চা হওয়ার পরেও আর কখনোই কনসিভ করেনি, সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি। সুতরাং এই দুই ক্ষেত্রেই আমাদের 2 ধরনের পরীক্ষা নিরীক্ষা, বিস্তর পরীক্ষা নিরীক্ষা রয়েছে। সেই পরীক্ষা করে ডায়াগনোসিস করা যে আসলে কোন কারণে বাচ্চাটা আসছে না, সে কারণটা আইডেন্টিফাই করে সে অনুসারে যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে তার পরবর্তীতে বাচ্চা আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি। আচ্ছা, 2 জন ডাক্তার আমাদের সঙ্গে আছেন। যে কোনো সমস্যা বলবেন, আমার মনে হয় কমন পড়ে যাবে। আমার 2 ডাক্তার আপা দারুণভাবে 2 জনে মিলে সুন্দর করে প্রেসক্রিপশন দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন। মাসিক বন্ধ হয়ে গেছে? মাসিক বন্ধ হয়ে গেছে? মাসিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কয় বছর হয়েছে মাসিক বন্ধ? তা তো 10 বছর। আচ্ছা আচ্ছা। আর গলা জ্বালা পোড়া করে না শুধু বুক জ্বালা পোড়া করে? গলার মধ্যে জ্বালা পোড়া করে। গলার মধ্যে জ্বালা পোড়া, বুকে থেকে হ্যাঁ, হজম মানে গলা পর্যন্ত জ্বলে। গলা জ্বালা পোড়া, বুক জ্বালা পোড়া যেটা, সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আপনার পায়খানা যেহেতু কষা, ক্লিয়ার হয় না, সেজন্য প্রচুর পরিমাণে শাক সবজি পানি খাবেন, এই পুকুরের নদীর মাছ খাবেন, ইউসুফগুলের ভুসি খাবেন, বুঝছেন? আর একটু ডাক্তারখানায় গিয়ে গ্যাস্ট্রিকের বড়ি এনে প্রথমে একটু গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে দেখেন। আর দুধ খান? দুধ খান? না, দুধ খাই না। দুধ ডিম খাইতে খাবেন না। কি হয়? কি হয়? লো প্রেসার আর কি। দুধের সাথে লো প্রেসার, হাই প্রেসার। ও, হাই প্রেসার। হাই প্রেসার হাই প্রেসার দুধ ডিম
খাওয়া বন্ধ। আচ্ছা, হাই খাইতে প্রেসারের মানা করে। সাথে দুধ ডিমের সম্পর্ক নাই, হাই প্রেসারের সাথে লবণের সম্পর্ক। লবণ, আলগা লবণ খাওয়া যাবে না। একদম। হ্যাঁ, দুধ অবশ্যই খেতে হবে। এই বয়সে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের ক্যালসিয়ামের ঘাটতি আরো বেশি পরিমাণে হয়। হ্যাঁ, তো দুধ না খেলে তো ক্যালসিয়ামের অভাব হবে। হ্যাঁ, দুধ খেতে হবে। আর পোস্টমেনোপজাল সিমটমের জন্য আপা বলেন। পোস্টমেনোপজাল সিনড্রোম সাধারণত যখন দেখা যায় যে এরকম জ্বালাপোড়া সারা শরীরেই যখন জ্বালাপোড়া করে, সারা শরীর জ্বালাপোড়া হয়, জ্বালাপোড়া। সারা শরীরেই হয়। আপা হ্যাঁ, আমি একটু বিরক্ত করি। জি, আমার মনে হয় খালাকে, পারভিন খালাকে একটু সহজ করে বলতে হবে। যেমন ধরেন যে আপনার 10 বছর আগে মাসিক বন্ধ হয়ে গেছে, হ্যাঁ তাই না খালা, কি বলেন? জি। 10 বছর হ্যাঁ, জি। আগে, বন্ধ হয়ে 10 বছর বন্ধ আগে। হয়ে গেছে। তো ওই যে যখন নাকি মেয়েদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক হয়, তারপরে একটা নির্দিষ্ট বয়স আসলে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু কিছু শরীরের পরিবর্তন হয়, ওইটার কথাই আমাদের আপা ডাক্তার আপনারা বুঝায় বলতেছে। হ্যাঁ, এটা সবার হয়, মা খালাদের সবারই হবে। সবারই হয়। মাসিক বন্ধ হয়ে গেলে এরকম জ্বালাপোড়া অনেক সময় বেড়ে ওইটা যায়। হয় না। হ্যাঁ, হ্যাঁ, সারা শরীরে ওইটা হয় না। জ্বালাপোড়া বেড়ে যায়। হয় না? সেটা না হলে জ্বালাপোড়া আপনি আর কি? তাহলে ওই গ্যাসের অ্যাসিডিটির অসুবিধার জন্যই ওই যান আপা, যে আপাটা ফাহমিদা আপা যে আপনাকে বললেন সেটাই অনুসরণ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ভালো আছেন আপনারা? জি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো ভালোই আছি। আমার তো অসুখ। আচ্ছা, ভালোই আছি। হ্যাঁ, আমার তো অসুখ। নামটা বলেন আগে। রহিমা খাতুন। রহিমা খালা, বলেন রহিমা খালা কি অসুখ? আমার হচ্ছে অ্যাজমা। ও আচ্ছা, অ্যাজমা অসুখ আছে, পেট জ্বলে, মাথা জ্বলে, মাথা ঘুরায়, দুনিয়ার অসুখ আর কি। আচ্ছা। এই অসুখে তো শেষ হলো, ওষুধ না খাইতাছি। ওষুধ কি অ্যাজমা বলতে ওষুধ পারবেন কিনে খাই। ওষুধের নামটা? অ্যাজমাসল। হ্যাঁ, যে আসমাসল। অ্যাজমাসল। আচ্ছা। হ্যাঁ, ওইটাই আনি খাই। ওইটা তো খাই না, না, ওটা ইনহেলার। ওইটা তো টানে, ওই যে মুখে টানে। নেন, ওই যে বাতাস নেন, তাই না? ওই যে পাফ মুখে টানে না, মুখে টানে আর কি, ইনহেলারের ভিতরে বইরে। ইনহেলারের ভিতরে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গ্যাস। একদম একদম গ্যাস। হ্যাঁ হ্যাঁ, ওটার নাম গ্যাস। আচ্ছা আচ্ছা। আপা আমার আচ্ছা, আর এই আর কি সবসময় জ্বর থাকে শরীরে। জ্বরও থাকে। আচ্ছা। জ্বর কি মাপছেন নাকি গা গরম মনে হয়? মাপছি এর আগে, অনেকদিন আগে মাপছিলাম, তারপর ওষুধ দিছিল ডাক্তারে, খাওয়ান একটু কম ছিল, আর যাইনি। সবসময় শরীর একটু কমছে তো, জ্বর থাকলে ওষুধ দিছে, তারপর তো কমছে। হ্যাঁ, আচ্ছা। অ্যাজমা আপনাকে কি ডাক্তার বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা করে নেই আর কি, শ্বাস টানি দেখে ডাক্তারের কাছে বলে গেছিলাম। হ্যাঁ, ডাক্তারে ওইটা ডাক্তার বুকে মেশিন বসায় পরীক্ষা করছিল? ডাক্তার বুকে মেশিন বসায় পরীক্ষা করছিল? না, ওটা বুকে বসাই কোনটাই করে নাই, এক্সরাও করে নাই, তারপরে না, পরীক্ষা এক্সট্রা নিরীক্ষা না, কিছু এমনি করে ডাক্তার নাই। পরীক্ষা করছিল? এক্সট্রা না, ডাক্তার পরীক্ষা করছিল? না কান দিয়ে কোনো মেশিন না, লাগিয়ে পরীক্ষা করে আর কি এমনি দিছে ওষুধটা খাওয়ার লাগে, গ্যাস দিয়ে টাইট দিয়ে খাইবার কইছে আর কি। ইনহেলার ভিতরে বই রে ক্যাপসুলটা বই টান দেবেন, ভিতরে যাইব গা, ওইটাই। আচ্ছা আচ্ছা। আর এমনি ওষুধটা তো ওইটা নিয়ে কি উন্নতি হয়েছে? ওইটা নিয়ে উন্নতি হয়েছে? হ্যাঁ, গ্যাসটা টেনে উন্নতি হয়েছে? যে সময় টানটা খুব উঠে না, সেই সময় টানলে আর কি কমে, কমে। আর দিনে দিন খাওয়া লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে। এই কোথায় গেছেন? ডাক্তারখানায় গেছেন তাই তো? ডাক্তারখানায় এই যে ডাক্তার কাছে গাই না খাই আর। মানে আচ্ছা খালা, ওষুধের দোকানে গিয়ে যে ডাক্তার বসে তার কাছে গেছেন, নাকি ওই যে উপজেলায় গেছেন, কমিউনিটি ক্লিনিকে, অথবা সরকারি হাসপাতাল, কোনটায় গেছেন? ওই বড়টা কাছে যায় নাকি, যে এমনি যে ডাক্তার আছে বাজারে, ওই যে ওষুধের দোকান, ফার্মেসি, যেখানে ওষুধের দোকান, ওখানে যে বসে সেখানে। আচ্ছা, যদি হাঁপানি থেকে থাকে অবশ্যই সরকারি হাসপাতালে ডাক্তারের কাছে যাবেন। শুধু এই একটা ইনহেলারে আপনার কাজ হবে না।
এই একটা ইনহেলার, আরো একটা ইনহেলার সাথে লাগবে। এটা ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আরো একটা, যদি অ্যাজমা হাঁপানি হয়ে থাকে তাহলে অবশ্যই আরো একটা ইনহেলার সাথে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর সাথে মুখেও একটা দুইটা ওষুধ দিবে। তো সরকারি হাসপাতালে গিয়ে ওরা কানে মেশিন বসায় আপনার বুক পরীক্ষা করে যদি হাঁপানি মনে করে ওরা এটার সাথে, এই যেটা অ্যাজমাসল, এই গ্যাসের সাথে আরো একটা গ্যাস দিতে হবে, ঠিক আছে? তা না হলে আপনার হাঁপানি, আর এখন যেহেতু শীত বেশি পড়তেছে হাঁপানি টান আরো বেড়ে যাবে। হ্যাঁ, আবার লাংসে ফুসফুসে ইনফেকশনও হইতে পারে। এই জন্য সরকারি ডাক্তারকে দেখায় ওরা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ আপনাকে দিয়ে দিবে, দিয়ে ওইভাবে যেভাবে পরামর্শ দিব ওভাবে যদি গ্যাসটা টানেন আপনি ভালো থাকবেন। আমি আসলে আমার দুই বিশেষজ্ঞ চিকিৎসক, দুই বিশেষ অতিথি আজকের মায়ের জন্য অনুষ্ঠানের, দুইজনকেই আমি একটু অনুরোধ করছি ছোট ছোট কিছু টিপস যদি আপনাদের মনে হয় যে মানে ইন জেনারেল ওনাদেরকে বোঝাতে গেলে, আমি বললাম যে ফার্মেসি এবং ডাক্তার এটার মধ্যেও কিন্তু অনেক মানে গ্যাপ থাকে ওনাদের, যে ওনারা মনে করে ফার্মেসিতে গেলেই ওটা ওষুধ হয়ে গেল, ডাক্তার হয়ে গেল। তো এরকম অনেক কিছু বোধহয় আপনাদের অভিজ্ঞতা থাকে। ফাঁকে ফাঁকে যদি আমরা এরকম একটু জেনারেল পরামর্শ দেন তাহলে সারা বাংলাদেশে সবাই যেখানে বসে দেখছেন সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কমলা। কমলা, হ্যাঁ, বাহ কি সুন্দর নাম। বলেন খালা, বলেন। আমার অনেক ব্যারাম। আচ্ছা, এই ব্যারাম টেমারকে ব্যারাম হয়েছে গলার মুদি, এই টেমার হয়েছে, টেমারকে মুদি ওষুধ আইনে খাইতেছি, হোমিওপ্যাথি ওষুধ খাইতেছি, কিছুই হয় না, হয় না। মাথা চক্কর দেয়, চক্কর দিয়ে ঘুরন দিয়ে ফেরাই দেয়, অজ্ঞান হয়ে যায়, চোখে দেখি। তারপর আবার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ওষুধ মাইফে ডায়াবেটিস ওষুধ খাই, তাও কিছু হয় না। আবার গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক ওষুধ আইনে খাই, কিছুই হয় না। আবার এই যে প্রেশার আছে, প্রেশার ওষুধ আইনে খাইতেছি, কিছু হইতেছে না। আচ্ছা, কি হচ্ছে না? আবার আরেকটা ব্যারাম আছে, আরেকটা ব্যারাম আছে আমার, বলেন। এই প্রেশার অবস্থায় চুলকে খাই যে মলম এনে দেই, কিছু হয় না, মলমও কিছু হয় না। আচ্ছা আচ্ছা, গরম পানি। আপনার তো অনেক রোগ আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ওষুধ খেয়েও যদি কিছু না হয় তাহলে তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতেছেন কিনা তো জানি না। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, আপনি যদি চায়ের সাথে চিনি খান তাহলে তো ওষুধ খেয়ে লাভ নাই, ডায়াবেটিস কন্ট্রোল হবে না। আলগা লবণ খান, কাঁচা লবণ খান, তাহলে তো প্রেশার কন্ট্রোল হবে না। হ্যাঁ, তো কাঁচা লবণ খাই, হ্যাঁ এই যে খাই নুটি খাতে, হ্যাঁ খাই, একদিকে বড়ি খাচ্ছেন আরেকদিকে লবণ খাচ্ছেন, তাহলে হবে না। তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, হাঁটাহাঁটি, ব্যায়াম এইসব করতে হবে, সাথে ওষুধও খেতে হবে। এরপরেও যদি কন্ট্রোল না হয় তখন ডাক্তারখানায় গেলে ডাক্তার ওষুধ বাড়াই দিবে আপনাকে। কিন্তু প্রেশার এবং এই যে আপনি মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যায়, সুগার নীল হয়ে যায় কিনা, সুগার কমে যায় কিনা, কমে গেলেও কিন্তু এরকম অজ্ঞান হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এগুলো তো দেখতে হবে। সুগার কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া কিন্তু ভালো না। হ্যাঁ, এবং সব বলছে, কিন্তু যা এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বাইর করে দিবেন, মনে করবেন না, মনে রাখবেন না, তাহলে তো আমাদের কষ্টটা সফল হয় না। একটু কথাগুলো তো একটু পরামর্শগুলো শুনবেন, একটু মানবেন। হ্যাঁ, আজকে শেষ করি। আর কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই আমার আসলে। ডাক্তার পলি আহমেদ এবং ডাক্তার সৈয়দা ফাহমিদা হোসেন ইউনাইটেড হাসপাতালে দুজনেই বিশেষজ্ঞ চিকিৎসক, একজন গাইনি, একজন ইন্টারনাল মেডিসিন, এবং এক বসায় মানিকগঞ্জে সিংগাইরে মায়েরা দুজন ডাক্তারের পরামর্শ পেলেন। আর যেটা হয়, ওষুধ অনেক সময় ওনাদেরকে এক ধরনের স্বস্তি দেয়। আচ্ছা, একটা সামান্য একটা নাপা লিখে দিলেও অনেক সময় ওনারা স্বস্তি পান। কিন্তু আজকে আমি অন্তত আনন্দ পেয়েছি। আপনারা যে একটা এথিক্যাল গ্রাউন্ড নিয়ে, হয়তো নানান ওষুধের নাম বলবেন না, কিন্তু যে পরামর্শগুলো দিয়েছেন পুরো বাংলাদেশে অন্যান্য জায়গায় বসে যারা দেখছেন এই অনুষ্ঠান,
তারা উপকৃত হবেন। আমি একটু এক লাইন করে পলি আপা এবং ফাহমিদা আপা দুজনের কাছ থেকে একজন করে একটু শুনতে চাইবো। মায়ের জন্য এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো? কিছু হলেও উপদেশের মাধ্যমে যদি দেশের সাধারণ মানুষ, ওরা তো একদম রুট লেভেলের মানুষ, ওনারা যদি কিছুটা উপকৃত হয় তাহলে তো এটা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের থ্রু দিয়ে যে আমরা একটা অনলাইন এই ধরনের একটা প্রোগ্রাম আপনারা শুরু করেছেন, এটা খুবই প্রশংসনীয় এবং আপনাদের সাফল্য এবং উন্নতি কামনা করছি এবং এই অনুষ্ঠানটা আরো যাতে হয় এটা আশা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পাবো আপনাকে আবার অন্য কোনো আয়োজনে। ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। কিন্তু আমি একটু বলতে চাচ্ছি সবার জন্য, সব মায়েদের জন্য, সেটা হলো যে নিজেদের ব্যাপারে একটু সচেতন হতে হবে। হ্যাঁ, নিজেরা আমরা মহিলা এ বলে যে সারাদিন শুধু ঘরের কাজই করব, পরিবার সামলাবো, সেটা না। এর পাশাপাশি নিজেদের প্রতিও একটু সচেতন হতে হবে। নিজেদের খাদ্যাভ্যাস, নিজেদের নিয়মিত দৈনিক যত্নটা সেটা নিতে হবে। এবং যখনই মনে হবে যে কোনো অসুস্থতা বা খারাপ লাগছে, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, আমরা বলি যে মায়ের জন্য এই অনুষ্ঠানটিতে যে মা ভালো থাকলে দেশটা ভালো থাকে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, মাকেও ভালোবাসি। সুতরাং সবচেয়ে কাছে যে সে মা, মায়েদের জন্য, মায়ের জাতি, এই মহিলা নারীরা, আপনার মেয়ে সন্তানটি, আপনার মা, তারা যদি যত্নে থাকে তাহলে এমনিতেই দেশ এগোবে। ওই আমি করিহি নাই, করিতে পারিহি নাই, আমার মায়েরই খেদমত।